নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। দিনে দিনে সূর্যের যা তাপ বাড়ছে, তাতে বাইরে যারা কাজ করে তাদের খেতে একদম ইচ্ছা করে না। এই সময় নিরামিষ জল বড়ার ঝোল যদি আপনারা বানিয়ে দেন, যারা বাইরে কাজ করে তাদের শরীরের পক্ষে খুব ভালো হয়। নিরামিষ এই জলবড়ার ঝোলটা করতে লাগছে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে। আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেই সবজি দিয়েই আপনারা করতে পারেন। খুব একটা জিনিস লাগছে না। ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন জলের পরিমাণটা কতটা। দিয়ে ঢাকা লাগিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। সবজিগুলো তো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এইবার জলটা যখন ফুটে উঠেছে তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপর দেবো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো জলের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটতে দিয়ে মটর ডালটা পেস্ট করে নিই। মটর ডালটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর দেখুন ফুলে উঠেছে। তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম, নিয়ে কাঁচা লঙ্কা দিলাম, ডালের জলটা ঝরিয়ে নিয়ে মিক্সি জারে ডালটা দিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে ঢাকাটা খুলে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বাকি সব সবজিগুলো জলের ভেতর দিয়ে যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে পরে যে জিনিসগুলো আপনাদের দেখাবো সেগুলো আপনারা মিস করে যাবেন। সবজিগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে, আপনাদের আগে বলেছি যতক্ষণ পর্যন্ত সবজিটা সেদ্ধ না হচ্ছে ফুটিয়ে নেব। অন্যদিকে ডালটা পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে পেস্টটা ঢেলে নেব। এই পেস্টটা একটু মিহি করে বাটবেন, তবে খুব সুন্দর হবে, না হলে ভালো লাগবে না। এইবার পেস্টটা বাটিতে ঢালা হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আর এটা একটু মিষ্টি মিষ্টি সবজি হবে, সেই জন্য একটু চিনিটা পরিমাণ মতন একটু বেশি দেবো। আর আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তাহলে স্কিপ করে যাবেন, শুধু নুন দিয়েই করবেন। দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে নিলে ডালটা তবে খুব সুন্দর হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম। যখন এই রকম হবে তখন ফেটানো বন্ধ করে রেখে দিতে হবে। ঢাকাটা খুলে নিলাম। সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এই বড়াটা যখন দেবেন তখন দেখবেন জলটা যেন ভালো করে টকবগিয়ে ফোটে। যেখানে ফুটবে সেই জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই জায়গাগুলোতে বড়াটা দেবেন। আর একটু দূরে দূরে দেবেন। একটা বড়া দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে। যখন বড়াটা একটু ফুটে যাবে তারপরে আবার বড়া দেবেন। এইভাবে একটু ধৈর্য ধরে বড়াটা দিতে হবে। এখানে কিভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিস্টেন্সটা একটু মেনটেন করে দেবেন যাতে একটার সঙ্গে একটা লেগে না যায়। একটু ফুটে উঠলেই বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে, ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। এইভাবে সব বড়াগুলো দিয়ে দেবো। আর বড়াগুলো যখন দেব তখন নাড়লে চলবে না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে সব বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে বড়াটা দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর শক্ত হয়ে গেছে। যখন বড়াটা জলের ভেতর দেবেন তখন কিন্তু একদমই নাড়বেন না। আগে নুন দিয়েছিলাম, তবুও আপনারা নুনটা টেস্ট করে আবার একটু নুন দেবেন। দিয়ে ফুটিয়ে একটু নামিয়ে রেখে দিলাম। এইবার একটা ফ্রাই প্যান নিলাম ছোট, তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটা শুকনো লঙ্কা 4-5 টুকরো করে তেলের ভেতর দিয়ে দিলাম। আর হাফ চামচ মতন মেথি দিলাম। আর তার সঙ্গে দিলাম সর্ষে হাফ চামচ। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী এই মেথি আর সর্ষের পরিমাণটা আপনাদেরকে বাড়াতে হবে। এইবার এই জল বড়া ঝোলের ওপর এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে একটু যখন ঠান্ডা হয়ে যাবে আবার বসাতে হবে। বসিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে আস্তে আস্তে নেড়ে ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নিতে হবে। এই সময় মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা লাগিয়ে 5 মিনিট রেখে দেবো।
এই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো কুচি দিয়ে ঢাকা লাগিয়ে রাখলে তার সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু ফোটালে একদম চলবে না। টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে নিয়ে যদি ঢাকা দিয়ে রাখেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ফোটালে ফ্লেভারটা চলে যায়। এইবার সবজিটা আস্তে আস্তে একটা বাটিতে নামিয়ে নিলাম। আপনারা এইভাবে তেল ছাড়া, মশলা ছাড়া জল বড়ার ঝোল আপনারা অবশ্যই বাড়িতে যারা বাইরে কাজে যায় তাদেরকে করে দেবেন। এটা শরীরের পক্ষে খাওয়া খুব ভালো আর খেতেও দারুণ সুন্দর টেস্ট হয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন। করতেও সেরকম কোনো কষ্ট হয় না আর খুব কম মশলা দিয়ে হয়। এরপর আপনাদের বলেছিলাম যে আমি পরে একটা জিনিস দেখাবো। আমি এটা বাড়িতে প্রায়ই করে খাই, আপনারাও হয়তো খেয়েছেন, তবু আমার মনে হলো আপনাদেরকে একটু দেখানো দরকার, তাই দেখাচ্ছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তাতে 1 চামচ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তারপর অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে ঝিঙেটাকে এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিঙেটা ফ্রাই প্যানে দিয়ে নেড়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একবার নেড়ে নেব। তারপর ঢাকা লাগিয়ে ঝিঙেটাকে জল ছাড়াই এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন ঝিঙেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ হলে ভালো হবে, সেই জন্য ঢাকা লাগিয়ে আবার একটু সেদ্ধ করতে দিলাম। এই সময় একটা মিক্সি জার নিয়ে নিলাম, তাতে আগে থেকে পোস্ত আর তিলটা একটু কাঠখোলাতে নেড়ে নিয়েছিলাম, নিয়ে মিক্সি জারের ভেতরে দিয়ে একটু পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু খুব মিহি করব না, একটু দানা দানা রাখলে খুব ভালো হয়। এইবার ঝিঙেটা অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে, একটা জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঘরে অনেক সময় জিনিস থাকে না, কিন্তু কিছু অল্প জিনিস ঘরে থাকলে সেই জিনিস দিয়ে এত সুন্দর টেস্টি খাবার হয়, এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যায়। এইবার বেটে রাখা তিল আর পোস্ত বাটাটা ঝিঙের ভেতর দিয়ে দিলাম। তারপর সর্ষের তেল দিলাম, দিয়ে একটু স্বাদ অনুসারে লবণ দিলাম। আর এতে যেহেতু শুকনো লঙ্কাটা আগে দিয়েছি, ওটাকে চটকে আগে মেখে নিতে হবে। আর ঝিঙেটাকেও পুরোপুরি চটকে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে পুরোটা মেখে নেব। আপনারা তো ঝিঙে পোস্ত খেয়েছেন, অন্যভাবে খেয়েছেন, কিন্তু একবার অবশ্যই ভাজা পোস্ত আর ভাজা তিল দিয়ে এইভাবে ঝিঙে ভাতটা একবার করে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে হয়। অনেকে খেয়েছেন কি না জানি না, কিন্তু আমি এটা প্রায়ই করি, সেই জন্য আমার মনে হলো আপনাদেরকে দেখাই, তাই দেখালাম। ভাজা পোস্ত আর ভাজা তিলের যে অদ্ভুত একটা টেস্ট আর গন্ধ, তা বলে বোঝানো যাবে না। যারা পোস্তপ্রিয় মানুষ তাদের জন্য এই রেসিপিটা রইল। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, এই দুটো সবজি খেতে দারুণ সুন্দর হয়। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।